আপনি যদি ভাবেন ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা মানে শুধু আপনার বয়স হয়ে গেছে বা দুর্বলতা, তাহলে আজকের এই 4 মিনিটের ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে। কারণ গবেষণা বলছে এই সমস্যা অনেক সময় শরীরের ভেতরে আরো বড় বড় বিপদের প্রথম অ্যালার্ম। আমরা বেশিরভাগ মানুষ ভাবি ইরেকশন হলো একটা সেক্সুয়াল ব্যাপার, কিন্তু আসল সত্যিটা হলো ইরেকশন হলো একটা ব্লাড ফ্লো, অর্থাৎ রক্তের প্রবাহ, মানে রক্ত চলাচলের ব্যাপার। তো লিঙ্গ শক্ত হয় তখনই যখন সেখানকার সরু রক্তনালীগুলোতে খুলে গিয়ে সেখানে রক্ত প্রবেশ করে বা রক্ত চলাচল বেড়ে যায়। এই খুলে যাওয়ার কাজটা করে রক্তনালীর ভেতরের পাতলা আস্তরণ, যার নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। আর এই আস্তরণ কাজ করে একটা গ্যাসের মাধ্যমে, যার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। তাই সমস্যাটা যখন হয় অনেক সময় সেটা লিঙ্গের সমস্যা না, সমস্যাটা রক্তনালীর। এখন মন দিয়ে শুনুন, কারণ এই পয়েন্টটা বেশিরভাগ মানুষই জানেন না। আমাদের শরীরে চর্বি জমে রক্তনালী সরু হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া আছে, যার মেডিকেল ভাষায় নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা কিন্তু শুধু হার্টেই হয় না, সারা শরীরে যেখানেই রক্তনালী আছে সেখানেই হয়। কিন্তু মজার ব্যাপার হলো লিঙ্গের রক্তনালীর হার্টের রক্তনালীর চেয়ে অনেক চিকন, অনেক সরু। যখন শরীরে চর্বি জমা শুরু হয় সবচেয়ে সরু নালীগুলোই প্রথমে প্রভাব পড়ে। এই কারণে অনেক পুরুষের ক্ষেত্রে ইরেকশন সমস্যা দেখা দেয় হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের অনেকদিন আগে থেকেই। গবেষণায় দেখা গেছে ইরেকশন সমস্যা অনেক সময় মানে হার্ট অ্যাটাকের 3 থেকে 5 বছর আগেই দেখা দেয়। মানে এটা একটা আগাম সতর্ক বার্তা। শরীর আপনাকে আগেই বলে দিচ্ছে, ভাই রক্তনালীর যত্ন নেন। এখন একটু পরিসংখ্যান নিয়ে কথা বলি। 40 বছরের ওপরের প্রতি 10 জনের মধ্যে 4 জন পুরুষ কোনো না কোনো মাত্রায় এই সমস্যায় ভুগছেন। আর যাদের হৃদরোগ ধরা পড়ে তাদের প্রায় অর্ধেকেরই আগে থেকে ইরেকশন সমস্যা ছিল। তাই বিশেষজ্ঞরা এখন বলছেন ইরেকশন সমস্যা মানে লজ্জা পেয়ে চুপ করে থাকার বিষয় না, এটা বরং একটা সুযোগ শরীরের ভেতরের বড় বিপদকে আগেভাগে ধরে ফেলার। তাহলে করণীয় কি? মূল কথা একটাই, রক্তনালী সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। রক্তনালী ভালো তো ইরেকশনও ভালো, আপনার হার্টও ভালো, আপনার ব্রেনও ভালো। তো 1 নম্বর যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভালো চিকিৎসকের শরণাপন্ন হন। যদি এই সমস্যা থাকে তাহলে ব্লাড প্রেশার চেক করেন, রক্তের লিপিড প্রোফাইলগুলো চেক করেন, রক্তের ব্লাড সুগার এবং ইনসুলিন রেজিস্ট্যান্স খুব চেক করেন, এবং রক্তের প্রদাহ আছে কিনা সেটা দেখবেন। এবং রক্তের ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা আমরা বলি হোমায়া টেস্টের মাধ্যমে, সেটা অবশ্যই করাবেন। এবং এর মাত্রা 1.5 এর নিচে অবশ্যই নিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে পেটের চর্বি কমাতে হবে। বিভিন্ন অঙ্গের চারিদিকে যে চর্বি আছে, যেটাকে ভিসেরাল ফ্যাট বলে, সেটা খুবই মারাত্মক, সেটা কমিয়ে ফেলতে হবে। কারণ এটা বেশি থাকলে আপনার টেস্টোস্টেরন কমে আসে এবং টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেনে কনভার্ট হওয়া শুরু করে। আর টেস্টোস্টেরন যত কমে তত রক্তনালীর মানে রক্তনালীর দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর হচ্ছে আপনার মুভমেন্ট, নড়াচড়া, ব্যায়াম করতে হবে। তো এই ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। তো নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালীকে প্রসারিত করতে এবং রক্তনালীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে ধূমপান ছাড়তে হবে। সিগারেট সরাসরি রক্তনালীর ভেতরে আস্তরণ নষ্ট করে। আর 5 নম্বর হচ্ছে সবুজ শাকসবজি আর ভালো প্রোটিন খেতে হবে। প্রকৃতিতে এমন কিছু উপাদান আছে যা রক্ত চলাচলে সাহায্য করে, তবে সেগুলো নিয়ে পরের ভিডিওতে বিস্তারিত বলবো। দেখুন, এই বিষয়টা নিয়ে লজ্জায় চুপ করে থাকলে আপনি শুধু একটা সমস্যা লুকাচ্ছেন না, একটা সতর্ক বার্তাকে উপেক্ষা করছেন। নিজের শরীরকে গুরুত্ব দেওয়া কোনো লজ্জার কাজ না, এটা সাহসের কাজ। এই ভিডিওটা যদি একটুও কাজে লাগে তাহলে 3টা কাজ করুন। 1, এটা শেয়ার করুন। হতে পারে আপনার এক শেয়ার আপনার পরিচিত কারো হার্ট অ্যাটাক আগে ভাগে ঠেকিয়ে দেবে। 2 হচ্ছে কমেন্টে লিখুন জানলাম, যাতে আমি বুঝি আপনারা এই ধরনের সিরিয়াস স্বাস্থ্য তথ্য চান। আর 3 হচ্ছে পেজটি ফলো করে রাখুন, কারণ পুরুষের স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো কেউ খোলাখুলি বলে না সেগুলি আমরা এখানে সহজ ভাষায় বলার চেষ্টা করছি। আর হ্যাঁ, এই ভিডিওতে যত গবেষণা কথা বললাম তার সবগুলো রেফারেন্স কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। আপনারা পড়বেন এবং নিজেকে জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।